নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। ভোট গ্রহণের মোটামুটি মধ্যগগনে আমরা পৌঁছে গেছি। আর এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গারামপুরে। সকাল থেকে ভোট গ্রহণ কেমন চলছে একেবারে সরেজমিনে প্রত্যেকটা বুথে বুথে ঘুরে বেড়াচ্ছিলেন যিনি, আমরা কিছুক্ষণ আগে তার সঙ্গে সংযোগ করি এবং তার সাথে একটার পর একটা বুথ আমরাও ঘুরেছি। কীরকম ভোট চলছে একেবারে সরাসরি তার কাছেই জেনে নেব, কারণ তিনি গঙ্গারামপুর পৌরসভার প্রথম নাগরিক, মানে চেয়ারম্যান। প্রসন্নদা, আপনাকে এই ভোটের মধ্যে আপনাকে শুভেচ্ছা। ভোট সকাল থেকে কেমন চলছে গঙ্গারামপুরে? গঙ্গারামপুরে খুব স্মুথলি চলছে। সমস্ত মানুষ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গঙ্গারামপুরে, সব দলই দেখছি সবাইকে কোঅপারেশন করেই চলছে, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের মধ্যে। তো খুব ভালো লাগছে যে গঙ্গারামপুরটা শান্তিপূর্ণভাবে যে এই ভোট গ্রহণটা চলছে, এতে আমরাও খুশি, আমি নিজেও খুশি। কারণ যেহেতু আমার একটা দায়িত্ব কর্তব্য আছে আমার গঙ্গারামপুরটাকে যাতে শান্তিপূর্ণভাবে আমরা এই উৎসবটাকে, ভোটের উৎসবটাকে আমরা পার করে দিতে পারি। সেই কারণে খুব ভালো লাগছে। সমস্ত বুথে বুথে তো আপনারাও ছিলেন, আপনারাও দেখলেন, আমি নিজেও সমস্ত বুথ আমি ঘুরে দেখলাম। কোনোখানেই কোনো নেই। যারা ভোট নিতে এসছেন সেই সমস্ত প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে তাদের স্টাফ থেকে এবং পুলিশ প্রশাসনও দেখলাম খুব তৎপর এবং খুব ভালোভাবে তারা ভোটটা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে সমস্ত নাগরিককে। তো এটা দেখে খুব ভালো লাগলো আমার। গঙ্গারামপুর নিয়ে সবসময় একটা টেনশন থাকে প্রত্যেকবারই একটা। এবারেও আজকে সকালবেলা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের সাথে আমার কথা হচ্ছিল, অ্যাডিশনাল এসপির সাথে সকালবেলা আমার কথা হচ্ছিল, তিনিও বলছিলেন কীরকম ভোট হবে। তো আমি যতটা দেখলাম ভোট কিন্তু একেবারে পিসফুল, এবং এই বুথেও কিন্তু একেবারে খুব নির্বিঘ্নে ভোট, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমরা বোধহয় এইটাই চাই, মানুষের রায় তারা তাদের মতো করে দেবেন, কিন্তু শান্তিপূর্ণভাবে সুস্থ পরিবেশে ভোট হবে, এটাই আসল কথা। আপনি এইমাত্র বোধহয় ভোট দিয়ে বেরোলেন? আমি এইমাত্র ভোট দিয়ে বেরিয়েলাম, কারণ আমার 59 নাম্বার বুথ আমার, এবং আমার 856 ভোটার আমার এই বুথে। তো সেই কারণে আমাদের প্রায় 60% ভোট অলরেডি হয়ে গেছে। বাহ! বাদ বাকি ভোট চলছে, লাইনও আছে, বড় লাইনই আছে। তো খুব ভালো লাগছে, সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে ভোটটা হচ্ছে। বরাবর আমার এই ওয়ার্ড আমার নিজের বুথ, এটা আমার নিজের বুথ ওয়ার্ডের মধ্যে। তো সেই বুথ বরাবরই খুব ভালোভাবেই ভোট হয়, খুব শান্তিপূর্ণভাবেই হয়। কোনো দিনই কোনো ভোটেই আমাদের এই বুথে কোনো কারোর সাথে যে ঝগড়া, যে জিনিসটা ভোটকে কেন্দ্র করে হয়ে থাকে, সেই জিনিসটা আমাদের এখানে নেই আমাদের মধ্যে। তো খুব পিসফুলি ভোটটা হচ্ছে, খুব ভালো লাগছে আমার। এর মধ্যে 60%-এর উপর ভোট হয়ে গেছে, মানে কি মনে হয় 90%-এর উপর ভোট? আশা করছি 90%-এর উপরে থাকবে ভোট। যা টেন্ট বলছে, সেই টেন্ট অনুযায়ী বলছে যে 90% থাকবে। আর যদি 90%-এর কাছাকাছি ভোট যায়, সেটা কি আপনাদের জন্য? অবশ্যই অবশ্যই সেটা আমাদের পক্ষেই আশা করি রায় যাবে, এতে কোনো ভুল নেই। অনেক ধন্যবাদ। এই বুথ আমরা কোনোদিন হারিনি, মানে স্বাধীনতার পর থেকে কোনোদিন হারিনি এই বুথ। এই বুথ বরাবরই আমরা জিতে এসেছি। আমরা যে লোকসভায় হেরে গেছি, তাও এই বুথ আমরা জিতেছিলাম অনেক ভোটে, এবার আরও বেশি ভোটে জিতব। মানে কোথাও কি মিত্র পরিবারের জন্য তৃণমূলের সঙ্গে সাধারণ মানুষের মিত্রতা এখানে? অবশ্যই অবশ্যই আছে, এটা এই ব্যাপারটা তো আছেই আমাদের। কারণ দেখেন, সারা বছর আমরা কিন্তু পরিষেবাটা দিই মানুষকে, সেই পরিষেবার ফলে কিন্তু মানুষ আমাদের সঙ্গে থাকে। আমরা কোনো কথা বললে সেই কথাটা তারা মান্যতা দেয় এবং সেই কথাটা রাখার তারাও চেষ্টা করে। আমরা যখন তাদের কথা বেসিসে আমরা তাদেরকে কথা দিলে কথা রাখি, ঠিক সেইভাবে তারাও আমাদের যে কথাটা আমরা বলি, তারাও ঠিক সেই কথাটা রাখার চেষ্টা করে। স্বাভাবিক একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছে, হৃদ্যতার সম্পর্ক। তো সেই সম্পর্কই হচ্ছে আসল। ঠিক এই সম্পর্কের উপরেই মানুষ তো আমরা সবাই বেঁচে আছি। 7 নম্বর ওয়ার্ডে গার্জেন মিত্র পরিবার
হ্যাঁ, অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল। আশা করছি এইভাবেই গোটা দিন ভোটের দিনটা ভালো চলবে। এখন আমি হরিরামপুর যাবো, দাদার জায়গায় মন কি ওখানে কিছুটা পড়ে রয়েছে? স্বাভাবিক থাকবে কিছু, কিন্তু আমার যেহেতু এই জায়গাটা, আমারও দায়িত্ব কর্তব্য আছে এই বিধানসভাটা, সেই কারণে আমাকে ঘুরে বেড়াতে হচ্ছে। আগে এই বিধানসভাটা করে আমাকে ওই বিধানসভা, মানে একসঙ্গে দুটো বিধানসভার দায়িত্বেই। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। Subscribe our channel. Press the bell icon.